পারা দিলি তো এই জায়গাতে গাইলি ওই দেশে নামাই দিতে হ্যাঁ আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আমার এই নতুন ঘরে ফার্স্ট টাইম আজকে আমি রান্না করতে আসলাম। আমার ঘরটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। আমি এখন মশলাপাতি দিয়ে মুরগিটা মাখাই নেব। এখানে প্রায় 1 কিলো 1.25 কিলো মাংস নিয়েছি আমি, ব্রয়লার মুরগির মাংস। এখন এইখানে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, তারপরে এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া, তারপরে এখন দিয়ে দেব জিরার গুঁড়া, আর এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সুন্দর করে হাতে মাখাই নেব। এই মশলাগুলো দেওয়া শেষ। এখন সুন্দর করে হাতে মাখায় একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো, কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে চুলার পর চলে যাব রান্না করার জন্য। এই যে এখন আমার মাখানোটা শেষ। মাঠের পাশে এই যে আমার বাবার ধান ক্ষেত, এই ধান ক্ষেত, হলুদ ক্ষেত, সব সবজি ক্ষেতের পাশেই আমি এই ঘরটা উঠাইছি। এইখানে আমি রান্না করব। নতুন ঘর দেখেন আমার নতুন ঘরটা কেমন হইল। আর আমি আজকে এই নতুন ঘরে এই যে একটা নতুন পাতিল নিয়েছি। এইখানে নতুন ঘরে নতুন পাতিলে আমি রান্না করব। আর এই নতুন পাতিলে কি রান্না করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখো আমি আজকে রান্না করব মুরগি, মানে মশলা সালন বলে এটারে। এই যে এখানে আমি এই দেখেন এইখানে মুরগি নিছি, ব্রয়লার মুরগি। এইখানে আমি এটারে বলে মশলা সালন, মানে মশলা দিয়ে সব ধরনের মশলা দিয়ে এটা রাঁধতে হবে। তো এই মুরগির ভিতর দিছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে 1 ঘন্টা আগে আমি এটা মাখায় রেখে দিছি অনেকক্ষণ ধরে। আর এখন এর সাথে আবার রান্না করতে আমার লাগবে যে এখানে আলু, তারপরে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ, লেবু, এখানে আছে নারকেল বাটা, তিল বাটা, জিরা বাটা, তেজপাতা, গরম মশলা, তারপরে এই যে আছে টক দই, তারপরে এই যে জিরা, এগুলো সব কিছুই এই মাংসের ভিতরে। আমি এই রান্নাটা করব, আপনারা আমার সাথেই থাকুন। এখন আমি ফার্স্টে যে চুলাটা ধরাই নেব, তারপরে রান্নাটা শুরু করব। আপনারা আমার সাথেই থাকুন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আজ নতুন ঘরে আমি নতুন সব কিছু শুরু করলাম। এখানে অনেক বাতাসে রাঁধতে পারবো কিনা জানি না। চারিদিকের বাতাস এখানে লাগতেছে, একদম চতুর্দিকের অনেক সুন্দর বাতাস আছে এখানে, গরম কম। আমি এখন তেল দিয়ে দেব। এরকম ভাবে মুরগি রান্না করলে তেলটা একটু বেশিই দেওয়া লাগে। এখন এই যে আলুগুলো ভাজি নেব সুন্দর করে। দেখেন বন্ধুরা, আমি ওই পাশে বসছিলাম, কিন্তু ওই পাশে একদম ঘুমার কারণে আমি ওই পাশে বসে থাকতে পারলাম না। এই পাশে এখন ঘুরে আসলাম, মানে নতুন জায়গা তো তাক ঠিক রাখতে পারতেছি না, কোন পাশে বসলে ধুমা লাগবে আর কোন পাশে লাগবে না। এখন ওই পাশে অনেক ধুমা, এই কারণে আমি এই পাশে চলে আসলাম। আর কথা বলতে বলতে যে আমার আলুগুলো প্রায় ভাজি করা শেষ। আলুগুলো উঠায় এখন আলুগুলো আমার হয়ে গেছে, তুলে নেব। একটু লাল লাল হয়ে গেছে, আর ভাজবো না। এই তেলের মধ্যেই এখন আমি এই যে জিরা দিয়ে দেবো, কাছে এসে দেবো। তারপরে এখন দিয়ে দেবো 2টা তেজপাতা, তারপরে দিয়ে দেবো কয়টা এলাচ, কয়টা দারচিনি,
এখন একটু লাড়াচাড়া করে দেবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তারপরে আদা রসুন বাটা। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। দেখেন বন্ধুরা, এই যে আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে। এখন আমি এই কষানো মাংসের ভিতরে, মশলার ভিতরে এখন মাংসটা দিয়ে দেবো। মাংসটা এখন সুন্দর করে কষিয়ে নেব। আমার চুলাটা মানে নতুন হিসাবে অনেক সুন্দর জ্বলতেছে। আমি তো ভাবতেছিলাম যে আজকে চুলা পাতে সেরে আজকে রান্না করা হবে না হয়তো বা। দেখেন বন্ধুরা, কত সুন্দর তেল উঠে গেছে। এখন একটু পানি দিই, তারপরও কত সুন্দর তেল উঠে গেছে। এবার এখন দিয়ে দেবো এর ভিতরে তিল বাটা। তারপরে এখন দিয়ে দেবো হলো বাদাম বাটা। এখন দিয়ে দেবো নারকেল বাটা। এগুলো দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নেবো। আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি এখন আলুগুলো দিয়ে দেবো। ভেজে রেখে দিয়েছিলাম, সেই ভাজা আলুগুলো দিয়ে দেবো এখন। কি সুন্দর তেল বাড়াইছে, অনেক তেল বাড়াইছে। এমনিতে ঢালে দিয়ে দিই। আমি এখন দিয়ে দিলাম টক দই। কি সুন্দর তেল বের হয়ে গেছে। হালকা একটু পানি দিয়ে দেবো, আর একটু কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেবো। মাংসটা এখন ফোনানো হয়ে গেছে, আর কি সুন্দর তেল ছাড়ে দিচ্ছে। বাস এখন আমি ঝোলটা দিয়ে দেবো। বেশি একটা ঝোল দিব না। এখন আমি ঢাকনাটাতে ঢেকে দিলাম। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এখন। অনেক দিনকের সাধনা আমার আজকে পূর্ণ হলো। দেখেন বন্ধুরা, আমি এই ঘরটা উঠালাম। এইখানে পাশে এই যে বাগান, আমার বাবার বাগান। তারপরে পাশে আছে এই যে একটা লিচু গাছ। এইখানে আছে এই যে মোটর পানি। তারপরে এই যে এইখানে আছে পানির ড্রেন। আর এইখানেই আমার রান্নাঘর। এই যে আমার ঘরটা আপাতত উঠালাম, দেখি আল্লাহ কদ্দুর কি করে। এখন আমি লেবুটা দিয়ে দেবো। একটা লেবু দেবো এর ভিতরে। মাংসটা নামানোর আগে মানে 2-3 মিনিট আগেই লেবুটা দিতে হয়। ইরে কাদা রে।
দেখেন বন্ধুরা, কতগুলো মসজিদের খিচুড়ি চলে আসছে। আজকে জুম্মার দিন, শুক্রবারে মেয়ের বাবা গেছিল নামাজে, সেখান থেকে অনেকগুলো খিচুড়ি নিয়ে আসছে। এখন মেয়ে খিচুড়ি নিয়ে দৌড়ে চলে আসলো এখানে, বলতেছে আম্মু আমার এইখানেই মাংসের তরকারি দাও, আমি খাবো। বলছে আচ্ছা ঠিক আছে বসো। হাত কাটবি রে, হাত কাটবি। ওটা ধরে না টিবল চাপো মা আমার এই জায়গায় একটু মাংস দেন, একটু তরকারি দেন। আরে এই জায়গায় খাবা? হ্যাঁ, নতুন চুলায় রান্না করলেন, খাই টেস্ট করে দেখি। এই হালকা ঝোল দেন, বেশি মাংস দিয়েন না, নাও খাও। ঝোল দেন একটু। হয়েছে, থাক, নাও। হয়েছে। বাবা খাবা? গলা নিবি না? এত মাংস দিয়েন না। খিচুড়ির কালার আর মাংসের কালার প্রায় একরকম হয়ে গেছে। খুব মজা লাগতেছে খিচুড়ির সাথে। খাও। আসলে মিলাদের খিচুড়ি অনেক মজা লাগে। একটু নতুন আইটেম করে আজকে মাংসটা রান্না করলাম। খাও, সমস্যা নেই। কেমন হয়েছে? আমার কাছে খুব ভালো লাগছে। সবাই এইভাবে একটু রান্না করে দেখবেন, আমার কাছে মনে হয় না খারাপ লাগবে। খুব মজা লাগতেছে, গরম ভাতের সাথে আরো মজা লাগবে। এগুলো তো পোলার সাথেও খাওয়া যায়, এরকম করে মাংস রান্না করে।